ভারত যদি বাংলাদেশকে দখল করার ক্ষমতা রাখতো তাহলে বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করা লাগতো না, ভারত তো গিলে নিত। ভারতের সেই যোগ্যতা নাই। ভারত কখনোই বাংলাদেশকে দখলে নিতে পারবে না, কারণ বাংলাদেশের প্রতিটা শিশু এক একটা মুক্তিযোদ্ধা। বাংলাদেশের সাথে যদি ঝামেলা করতে আসে, আসুক না, ওদের নিজেদের রাষ্ট্র নিয়েই তো ওরা বিপদে আছে। এই যে আমাদের বাবর ভাই বের হয়েছে, এক বাবর ভাইয়ের মানে রাজনৈতিক দক্ষতাকেই তো ওরা মানে ভয় পাচ্ছে, টিকতে পারে নাই। ওনাকে ওই সময় শেখ হাসিনার মাধ্যমে 17 বছরের জেল খাটতে হয়েছিল। তো আমাদের একটা কথা বলতে চাই, ওরা যত চেষ্টাই করুক, যে 1 মিনিটের বিষয়, 1 মিনিটে যদি কিছু করতে পারতো, ওরা তো এখন পর্যন্ত ওদের যে কলকাতা, যেটা হচ্ছে আপনার মমতার নিয়ন্ত্রণে, সেটা তো মমতার কাছ থেকেই তো কিছু করতে পারে না। একচেটিয়া রাজত্ব সে চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যেই দেশ কিংবা যেই রাষ্ট্র, কিংবা ধরেন আমি ঢাকার কথাই যদি বলি, যেখানে আমি যদি ভালোভাবে এই জায়গায় চালাই, এখানে দখল নেওয়ার কোনো সুযোগ কারোর থাকবে না। বাংলাদেশ খুব সুন্দরভাবে এখন চলছে। অতীতে আমি অতীত বলতে 17 বছরের কথা বলছিলাম, তখন ওই সরকার সুযোগ দিয়েছে বলে ওরা তখন শোষণ করেছে। কিন্তু এখন যেই মন্ত্রী যে কথা বলছেন, এখন আর সেই সুযোগটা নাই। বড় বড় বুলি আওড়ানো যায়। পাকিস্তানও কিন্তু বলেছে যে আমাদের দেশি ভাই, ওদের যে আপনার পারমাণবিক যে শক্তিটা আছে, তারা কিন্তু বারবার বলেছে সেই শক্তি আমার ভাইয়েরও অধিকারী। তো আমাদের উপর কিছু করলে আওয়াজ তো ওরা দিয়েছে, আমাদের কিছু দেওয়ার দরকার নাই, ওরা কিন্তু দিয়েছে। এখন পাকিস্তান কি বলেছে, যদিও আমরা এটা আমলে নিই না, যে কথার প্রেক্ষিতে বললাম, এরকম আমাদের আরও অনেক বন্ধু রাষ্ট্র আছে যে ভারত যদি আওয়াজ তুলে, তাদের আওয়াজের জবাব দেওয়ার জন্য আমাদের কিন্তু অনেক বন্ধু রাষ্ট্র এখন নতুন করে হয়েছে। প্রয়োজন বোধে আরও হবে। ভারত কিছুই করতে পারবে না বাংলাদেশের, ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ সবসময় সেটা রুখেছে এবং রুখবে।